বানেশ্বর শিব মন্দির 500 বছরের পুরনো আপনাদেরকে দেখালাম। কোচবিহারের আরেকটি দ্রষ্টব্য স্থান। এই মন্দিরটি কোচবিহার ট্রাস্ট দ্বারা পরিচালিত, অর্থাৎ রাজবাড়িরই শিব মন্দির। দর্শক বন্ধুরা, আমি নিজেকে আর দেখাচ্ছি না, যেটা আসল জিনিস সেটাই আপনাদের দেখাচ্ছি। কোচবিহারের বিখ্যাত মদনমোহন বাড়িতে এসছি, ঠিক আছে। এখন ভেতরে দেখছি ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে মোবাইল ছবি তোলা নিষিদ্ধ লেখা আছে, তাই আমি এই এত দূর অবধি যাচ্ছি, আর যেতে পারছি না। এখন আমাকে মার্জনা করবেন। আমি যদি ভেতরে সুযোগ সুবিধা ফাঁক পাই। এটা একটা বিখ্যাত জায়গা। সন্ধ্যে 6টার সময় আরতি হয়। সন্ধ্যেবেলা আরতির সময় মন্দিরে এরকম আলোর দৃশ্যাবলী দেখা যায়। ঠিক আছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা বলছি। এখন আমরা কোচবিহার থেকে 50 টাকা করে বাস ভাড়া করে, ওটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ড, অর্থাৎ গভর্নমেন্টের বাসে জয়ন্তীতে এলাম। এইবার আপনাদেরকে জয়ন্তীর সাইড ভিউটা দেখাই। আর এটা হচ্ছে জয়ন্তী রেসিডেন্সি। আপনারা এর ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো এখানকার। আপনার প্রয়োজন হলে এখানে আসতে পারবেন। এখানে খাওয়া এবং থাকার সমস্ত প্যাকেজ পার পার্সন 1200 টাকা। আসলে দেখিয়ে দিই আমাদের রুমটা। আমরা এখানে 3 জন থাকবো। হ্যাঁ, ঘরটা দেখি না 3 জনের ঘর। এই যে দেখেন, এটা ড্রেসিং টেবিল, একটা টেবিল আছে, আর এখানে একটা বেসিন আছে। বাথরুমটা ছোট্ট, কিন্তু কোমোড আছে, অসুবিধা কিছু নেই। আমি বলেছি গরম জল দিয়ে দেবে, দরকার হলে গরম জল দিয়ে দেবে বাথরুমটা। এখানে সকলে বসে থাকে। এখানে ব্রেকফাস্ট বা মানে খাবার দাবার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা আছে। সামনেটা আপনারা দেখুন, সামনে জয়ন্তী নদী। এখানে শুনলাম হাতি আসে মাঝে মাঝে। আর ওই পাশে দূরে ওই যে রেঞ্জটা, পাহাড়ের রেঞ্জটা দেখছেন, ওটা জয়ন্তী হিলস। বর্ষা এটাতে জলটা আসে, বর্ষাকালেই জল থাকে, নাহলে অন্য সময় জল থাকে না খুব একটা।